বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইসিসি সংক্রান্ত বিজ্ঞপ্তিকে ভালোভাবে নেননি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, বিশ্বকাপে কেন বাংলাদেশ খেলতে গেল না এবার তাও খতিয়ে দেখা হবে। অন্যদিকে এসএসসির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক দৃঢ়তার সঙ্গে বলেছেন, বোর্ড পরিবর্তন হয় দেশের সরকারের মর্জি অনুযায়ী, এখানে আইসিসির কিছু করার থাকে না। রিপোর্ট বসন কবিরের। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত কমিটির ব্যাপারে নিজেদের বক্তব্য তুলে ধরে আবারও আলোচনায় আমিনুল ইসলাম বুলবুলরা। ভেতরের খবর, কোনো পরিচালকের সঙ্গে আলোচনা ছাড়াই একক সিদ্ধান্তে সিঙ্গাপুরের এক আইনজীবীর মাধ্যমে এই বিজ্ঞপ্তি লেখান বোর্ড সভাপতি। যে যখন বিগত নির্বাচনের সময় ডিসিরা একবার অলরেডি কাউন্সিলরশিপ পাঠিয়েছিলেন, তার পরবর্তীতে আমাদের বর্তমান প্রেসিডেন্ট বুলবুল ভাইয়ের চিঠির পরিপ্রেক্ষিতে তারা আবার দ্বিতীয়বার কাউন্সিলর পাঠিয়েছে। সো এটা তো একদম দৃশ্যমান সত্য কথা। সো এটি নিয়ে যদি এখন মানে সেই বিগত স্বৈরাচারের মতো যদি কথা বলে যে আমরা যেটি করেছি সঠিক করেছি, সেটি আসলে সমীচীন হবে না। আমার কাছে মনে হয় যে আমরা তদন্ত প্রতিবেদনটা দেখি, তারপরে আমি আইসিসির সাথে কথা বলে আমাদের পরবর্তী পদক্ষেপ পরবর্তীতে আপনাদেরকে জানানো। আইসিসিকে টেনে এনে বিসিবির এমনতর বিজ্ঞপ্তিতে বিস্মিত হয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের চেনা সংগঠক সৈয়দ আশরাফুল হক। অতীতের বেশ কিছু ঘটনা মনে করিয়ে দিয়েছেন তিনি। পাকিস্তানে এক মাসের ভিতরে 3বার প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, তো কি হয়েছে? এটা হবে, এটা হয়েছে। আমাদের দেশের তুমি দেখো, ফ্রম দি পাস্ট, সাবের হোসেন চৌধুরী রিজাইন, নতুন বোর্ড এসেছে। আলী আসগার লবির রিজাইন, নতুন বোর্ড এসেছে। বিসিবির কনস্টিটিউশনে আছে, ইফ দের ইজ ম্যাল ফাংশন ইন দ্য বোর্ড, বোর্ড যদি নিজেদের কার্যক্রম ঠিকভাবে না চালাতে পারে, বিসিবি ইজ আন্ডার দি এনএসসিজ অ্যাক্ট। এনএসসির তাহলে আমরা এনএসসি হ্যাজ দ্য রাইট টু ডিজলভ দ্যাট বডি অ্যান্ড ফর্ম এ নিউ বডি। ক্রীড়া মন্ত্রণালয় ইতিমধ্যে যে তদন্ত কমিটি গঠন করেছে তারা একটা তালিকা করেছে বিসিবির নির্বাচনে অনিয়মের অভিযুক্তদের বক্তব্য গ্রহণের জন্য। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।